তো এসএসসি সেকেন্ড এসএলএসটি ব্যাপার তো আশা করি আপনারা জানেন। তো মামলার পর মামলা কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে। এদিকে কিন্তু 31শে ডিসেম্বর থেকে 31শে আগস্ট হয়েছে, ঠিক আছে। 31শে আগস্ট পর্যন্ত কিন্তু চাকরি করতে পারবেন বর্তমানে। কিন্তু এখানে একটা খারাপ ব্যাপার, নেগেটিভ একটাই, যে নন টিচিং স্টাফদের কিন্তু কোনো রকম এখানে রিল্যাক্স দেওয়া হচ্ছে না এখানে, ঠিক আছে। তো এখানে কিন্তু সময়সীমা কোনো রকম বেঁধে দেওয়া হয়নি, রিক্রুটমেন্ট প্রসেসও কিন্তু কোনো রকম সময়সীমা বেঁধে দেওয়া হয়নি, এবং এদিকে কিন্তু বেতনও বন্ধ করে দেওয়া হয়েছে। আশা করি আপনারা জানেন, কোনো কিন্তু সুবিধা দেওয়া হচ্ছে না, অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে না নন টিচিং স্টাফদের। তো বর্তমানে কিন্তু নন টিচিং স্টাফ যারা রয়েছেন, চাকরিরা রয়েছেন, তারা কিন্তু আন্দোলন করছেন, পথে নেমেছেন। তো সেকেন্ড এসএলএসটি 9, 10 এবং 11, 12 নিয়োগ পরীক্ষা সম্পর্কিত সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানানো হয়েছিল। আশা করি আপনারা জানেন। তো হলফনামা দিয়ে জানানো হয়েছিল 26 তারিখে নবম দশমের ডিবি হবে, ঠিক আছে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। কিন্তু 26 তারিখে হয়তো হচ্ছে না, একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো হলফনামায় কী বলা হয়েছিল, মেধা তালিকা প্রকাশিত করা হবে 11, 12 7ই জানুয়ারি 2026-এ। কাউন্সেলিং শুরু হবে 15ই জানুয়ারি 2026 থেকে, এবং আপনাদের এখানে 9, 10-এর তথ্য যাচাই ভেরিফিকেশন শুরু হবে 26শে ডিসেম্বর থেকে, ঠিক আছে। কিন্তু 26শে ডিসেম্বর থেকে কিন্তু শুরু হচ্ছে না, 29শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে, একটা সংবাদ মাধ্যম থেকে খবর পাওয়া যাচ্ছে। তবে এটা কতটা সঠিক সেটাই হচ্ছে ব্যাপার। 29 তারিখ থেকে শুরু হওয়ার কথা, এই মাস থেকে কিন্তু শুরু করার কথা কমিশনের খবর পাওয়া যাচ্ছে, এমনটাই কিন্তু সংবাদ মাধ্যম থেকে উঠে আসছে, ঠিক আছে। তো তারপর এদিকে আপনাদের মেধা তালিকা প্রকাশ হবে 24শে মার্চ 2026। তারপর কাউন্সেলিং শুরু হবে 30শে মার্চ 2026 থেকে শুরু, ঠিক আছে। তো এরকমই কিন্তু হলফনামা দিয়ে জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে। তো সেই মতো কি কাজ করতে পারবে সেই কমিশন, সেটাই হচ্ছে ব্যাপার। তো 26 তারিখ থেকে নবম দশম ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু করার কথা, সেখানে কিন্তু 29শে ডিসেম্বর থেকে শুরু করছে কমিশন, একটা আপডেট উঠে আসছে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। তালিকা প্রকাশের সময় ঘিরে অনিশ্চয়তা, আদালতের নির্দেশে ফের একাদশ দ্বাদশের তথ্য যাচাই করবে এবং ইন্টারভিউ নেবে স্কুল সার্ভিস কমিশন। তাই সুপ্রিম কোর্টকে দেওয়া নির্ধারিত সময় 7ই জানুয়ারি একাদশ দ্বাদশ মেধা তালিকা বেরোনোর সম্ভাবনা কার্যত নেই। মেধা তালিকা বেরোতে আরও কিছুটা সময় লাগবে। বুধবার এসএসসি সূত্রে এমনটাই জানা গিয়েছে। এসএসসির এক কর্তা বলেন, হাইকোর্টের নির্দেশে একাদশ দ্বাদশের 100 জনের কিছু বেশি চাকরি প্রার্থীর তথ্য যাচাই করে ইন্টারভিউ নিতে হবে। তারপর মেধা তালিকা বেরোতে 7 জানুয়ারি ফিরে যাওয়ার সম্ভাবনা বেশি। সেই সঙ্গে ওই কর্তা জানিয়েছেন, নবম দশমের তথ্য যাচাই সম্ভবত 29 ডিসেম্বর থেকে শুরু হবে। এসএসসি সূত্রে খবর, তাদের ইন্টারভিউ পরীক্ষা প্রায় শেষের দিকে চলে এসেছিল। এখন নতুন করে ফের কিছু প্রার্থীর ইন্টারভিউ করতে গেলে আবার ইন্টারভিউর সূচি তৈরি করে বিশেষজ্ঞদের ইন্টারভিউ নেওয়ার জন্য ডাকতে হবে। ওই কর্তার মতে নবম দশমের তথ্য যাচাই 29 ডিসেম্বর নাগাদ শুরু হলেও তথ্য যাচাই ফের কিছুদিনের জন্য বন্ধ থাকবে, কারণ যতদিন পর্যন্ত একাদশ দ্বাদশের ইন্টারভিউ শেষ হয়ে মেধা তালিকা না বেরোবে, ততদিন পর্যন্ত নবম দশমের তথ্য যাচাই করা সম্ভব নয়। ফলে নবম দশমের ইন্টারভিউ শুরু হতেও দেরি হতে পারে। তবে নবম দশমের মেধা তালিকা প্রকাশের সময় 31শে মার্চ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে। তাই 31শে মার্চের মধ্যে সব কাজ শেষ করবার চেষ্টা করবে এসএসসি। তো আশা করি আপনারা জানেন 31শে আগস্ট পর্যন্ত কিন্তু চাকরিহারাদের চাকরি বাড়িয়েছে, ঠিক আছে, বহাল রেখেছে আপাতত। তো এর মধ্যে কিছু হলফনামা জমা দিয়ে জানিয়েছে কমিশন কোন কোন তারিখে কি করবে, কত তারিখের মধ্যে নিয়োগ প্রসেস কমপ্লিট করবে, সম্পূর্ণ হলফনামা দিয়ে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো সেই মতো কাজ হবে কিনা সেটাই হচ্ছে ব্যাপার। কিন্তু হাইকোর্টে মামলার পর মামলা, আবারও কিন্তু হাইকোর্টের নতুন একটা মামলা, এই যে ভ্যাকেন্সি নিয়ে, ঠিক আছে, ভ্যাকেন্সি নিয়ে একটা মামলা, আবারও নতুন করে একটা মামলা দায়ের হচ্ছে হাইকোর্টে, একটা বিশাল বড় ব্রেকিং। তো এই মামলার কত দূর গড়াবে সেটাই হচ্ছে ব্যাপার। তো এই মামলা কতটা গুরুত্বপূর্ণ চোখে হাইকোর্ট দেখবেন সেটাও হচ্ছে ব্যাপার। তো মামলার যখনই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে, কেস নাম্বার আদার্স কোনো রকম আপডেট পাওয়া যাবে, সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেওয়া হবে। এসএলএসটির মামলা কিন্তু দিন দিন বেড়ে চলেছে, হাইকোর্টে কিন্তু মামলার পর মামলা হতেই চলেছে। কি হবে সেকেন্ড এসএলএস ফিউচার সেটাই হচ্ছে ব্যাপার। এদিকে কিন্তু প্যানেল বাতিলের জন্য কিন্তু মামলা দায়ের করা হয়েছে। ইন সার্ভিস টিচাররাই কিন্তু মামলা দায়ের করছেন, চাকরিহারাই কিন্তু মামলা দায়ের করেছেন। অ্যাকচুয়ালি 2016 সালের প্যানেল কিন্তু টোটাল আলাদা করতে হবে, 2025-এর প্যানেল কিন্তু আলাদা করতে হবে। প্যানেল বাতিল চায় অনেক চাকরিহারা, ঠিক আছে, অনেক চাকরিহারা কিন্তু বাদ পড়েছেন ডকুমেন্ট ভেরিফিকেশনে, আশা করি আপনারা জানেন। তো যারা বাদ পড়েছেন তো তারাই কিন্তু মামলা দায়ের করেছেন। এখানে অনেক অসঙ্গতি রয়েছে চাকরিহারাদের বক্তব্য, এই যে সেকেন্ড এসএলএসটি প্যানেল